রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আন্না আবদাইনে তাহাব্বা ফিল্লাহি আযজা ওয়া জাল। দুইজন বান্দা একজন আরেকজনকে মহব্বত করেছিল। আমরা সবাই আশেক আমিনে মিল্লাত, আমাদের মাসুক। আমরা হুজুরের উরুস পাকের মধ্যে আছি, ওনাদেরকে আমরা অন্তর দিয়ে ভালোবাসি, মহব্বত করি, ঠিক কিনা বলেন? হাত তুলে বলেন, সবাই হাত তুলেন। আমরা ওনাদেরকে মহব্বত, আমি সাক্ষী করতেছি, আমরা ইমাম, আমরা ওনাদেরকে আমিনে মিল্লাতকে মহব্বত করি, মুফতি আহলে সুন্নাতকে আমরা মহব্বত করি। জিন্দা আমরা হুজুরকে মহব্বত করি, নিঃসন্দেহ কোনো সন্ধান। এটা হাত তুলে আমরা প্রমাণ করছি, ফেরেশতারা সাক্ষী। হাদিস কি বলতেছে দেখেন, আমরা হুজুরকে মহব্বত করি, কিন্তু আপনার বাড়ি ঢাকায়, কারো বাড়ি অন্য ডিস্ট্রিক্টে, কারো বাড়ি অনেক দূরে, হয়তো অনেক মানে বিদেশে, অনেক দূরে ওনার কবর। আমিনে মিল্লাতের মাজার কবর শরীফ বাংলাদেশে চট্টগ্রামে। আন্না আবদাইনে ইজা তাহাব্বা ফিল্লাহ, আল্লাহর ওয়াস্তে তুমি আমি খুদ আল্লাহ তোমাকে তোমার মাহবুবের সাথে একত্রিত করে দেব। সুবহানাল্লাহ। আমিনে মিল্লাত বাংলাদেশে থাকলেও ওনার কোনো বক্তব্য যদি পৃথিবীর কোনো প্রান্তের মধ্যে থাকে, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে আপনাকে আমিনে মিল্লাতের মাঝ কোলের মধ্যে ওনার হাতের মধ্যে তুলে দেব এবং বলবো, হাযাল্লাযী, আল্লাহু আকবার, হাযাল্লাযী বলবো, হাযাল্লাযী কুনতা তুহিব্বুহু ফিয়া, হাযাল্লাযী কুনতা তুহিব্বুহু ফিয়া। আল্লাহ খুদ বলবে, হে অমুক, হে ফুলান, দুনিয়ার মধ্যে তুমি এই আমিনে মিল্লাতকে মহব্বত করেছো, গৌসে আজমকে মহব্বত করেছো, গরিব নওয়াজকে মহব্বত করেছো, ইমামে হাসান ইমাম হুসাইনকে মহব্বত করেছো, আমার মাহবুবকে মহব্বত করেছো। উনি মদিনায় পাকে থাকলেও, আমিনে মিল্লাত বাংলাদেশে চট্টগ্রামে থাকলেও তুমি মহিব, তুমি আশেক, পৃথিবীর যে কোনো প্রান্তে থাকে না কেন, আমি আল্লাহ তোমাকে তোমার বন্ধুর হাতের মধ্যে তুলে দিলাম। কিয়ামতের ময়দানে প্রত্যেক আশেককে তার মাহবুবের হাতের মধ্যে খুদ আল্লাহ তুলে দেবে। সুবহানাল্লাহ। তো সুতরাং আমরা আজ বড় ভাগ্যবান, আমরা আমিনে মিল্লাতের আল্লাহর ওলিদের মজলিসে বসেছি, হাজার হাজার উলামায়ে আহলে সুন্নাতের মজলিসে বসেছি। আমিনে মিল্লাত কিয়ামতের ময়দানে আমরা ওনার সাথে থাকতে পারবো। ওনার সাথে থাকতে পারলে আপনি হাসানুজ্জামান হাশমি রহমতুল্লাহর সাথে থাকবেন, হাসানুজ্জামান হাশমি রহমতুল্লাহর সাথে যদি থাকতে পারেন, আপনি খাজা গরিব নওয়াজের সাথে থাকতে পারবেন, আপনি গৌসে পাকের সাথে থাকতে পারবেন। গৌসে পাকের সাথে থাকতে পারলে ইমাম হাসান এবং হুসাইনের দলে থাকতে পারবেন। ইমাম হাসান হুসাইনের দলে থাকা মানে রসুল পাকের দলে থাকতে পারবেন। মুস্তাফার সাথে হয়ে জান্নাতে যাওয়ার গ্যারান্টি অর্জন করতে চান। আমরা আজকের এই মাহফিলে বসে আল্লাহ পাক আজকের এই হাজিরিকে কবুল করুক, আমিন। উলামায়ে কেরামের হায়াতে সাথে বরকত দান করুন, আমিন। সাজ্জাদা নসীন সহ হুজুরের আওলাদগণ যারা এই দ্বীন মিল্লাতের বিভিন্ন জায়গার মধ্যে, আমি কোথায় ফেকুয়া, ওখানে ওয়াহাবি শিবির, ওখানে পর্যন্ত ওনাদের প্রতিষ্ঠান, ওরা খেদমত করতে আমি দেখেছি। ওনার প্রতিষ্ঠান ফেকুয়া, সকরিয়া, বাসকালী, মানে আমি আশ্চর্য করতেছি, যেখানে যেখানে কোনোদিন কল্পনা করা যায় নাই, যেখানে সুন্নির এক সময় যাওয়াও জীবনের খতরা ছিল, এখানে ইয়া নবী সালাম আলাইকা মুস্তাফা জাহানের রহমত চলতেছে, ইয়া নবী সালাম মুস্তাফা শাহনমান চলতেছে, দ্বীন মিল্লাতের খেদমত চলতেছে। আলহামদুলিল্লাহ বললেন সবাই। শুধু ওয়াজ কালাম না, মৌলিকভাবে দ্বীন মিল্লাত মযহাবের খেদমত করতেছে। শত শত আশিক রাসূল, বড় বড় সুন্নি উলামায়ে কেরাম এখানে শুধু না, বিভিন্ন জায়গার মধ্যে প্রোডাকশনের ব্যবস্থা করেছেন। ওনারা অনেক কষ্ট করছেন। ওনাদের ইখলাসকে আল্লাহ কবুল করুক, আমিন।